আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হলো কিভাবে আপনারা একটি গুগলের সার্চ ক্যাম্পেইন সেট আপ করবেন এবং যদি আপনি একটা লোকাল সার্ভিসের বিজনেসের জন্য একটা সার্চ ক্যাম্পেইন সেট আপ করতে চান তো সেটা কিভাবে করবেন তো সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো ফার্স্ট আমি আমার শিটটা ওপেন করি, শিটটা ওপেন করে দেখাবো যে আপনার গুগল সার্চ ক্যাম্পেইন সেট আপ করার জন্য আপনাকে কোন কোন জিনিসগুলো দরকার হবে। ফার্স্ট আপনাকে সেট আপ করতে হবে কনভার্সন ট্র্যাকিং, দেন আপনাকে সেট আপ করতে হবে ল্যান্ডিং পেজটা অডিট করতে হবে, ল্যান্ডিং পেজের কোথায় কোথায় প্রবলেম এটা ফিক্স আউট করতে হবে অ্যান্ড এটা ফিক্স করতে হবে এবং ক্লায়েন্টকে জানাইতে হবে যে বস তোমার এই জায়গাতে গুলোতে প্রবলেম, তুমি এগুলো ফিক্স করো তাহলে তুমি বেটার কনভার্সন পাইবা। ওকে, দেন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন আপনাকে অ্যাড কপি বানাইতে হবে এবং সেটা আপনি জেমিনির মাধ্যমে করতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারেন এবং কম্পিটিটরস এর অ্যাড কপি আপনি কম্পিটিটরস এর অ্যাড কপি দেখে ওখান থেকে আইডিয়া নিয়ে করতে পারেন। এবং 5 নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে এক্সটেনশন ক্রিয়েট করতে হবে, যেমন সাইড লিঙ্ক আছে, কল আউট আছে, স্ট্রাকচার স্নিপেট আছে, কল এক্সটেনশন আছে। অ্যান্ড আপনাকে বিডিং চেক করতে হবে আপনি কোন ধরনের বিডিং দিবেন, ম্যাক্সিমাইজ কনভার্সন দিবেন নাকি ক্লিক দিবেন নাকি শুধু জাস্ট কনভার্সন দিবেন, সেটা আপনাকে আহ, দেখতে হবে এবং আপনাকে লোকেশন সেট করতে হবে এবং অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা আছে কিনা এটা চেক করতে হবে ক্লায়েন্টের। ওকে ওকে, ভালো কথা। তাহলে এখন আপনি কি করবেন, ফার্স্টে আপনি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন চালাতে চান তাহলে আপনাকে প্রথমে যাইতে হবে কোথায়, কনভার্সন ট্র্যাকিং সেট আপ আছে কিনা। দেন চলে যান গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আপনাকে দেখতে হবে কি, সাপোজ আপনি একটা ক্যাম্পেইন যদি সেট আপ করতে চান তাহলে আপনাকে ফার্স্টে যাইতে হবে গোলে, গোল থেকে এখানে আসার পরে আপনি যদি একটা সার্ভিস বেস, সাপোজ আমি এই ওয়েবসাইটটার জন্য একটা ক্যাম্পেইন রান করব, তাহলে আমি কি করব, তাহলে আমি এখান থেকে এই ওয়েবসাইটের জন্য আমি কোন কোন বিষয়গুলো করবো। এই ওয়েবসাইটটা যেহেতু একটা লোকাল সার্ভিস বিজনেস সেহেতু ডেফিনেটলি গোল হইতেছে হয় এর আপনার লিড ফর্ম কেউ সাবমিট করুক অথবা একে কেউ ফোন কল দিক, এই দুইটা এর মেইন গোল হওয়া উচিত। এবং আপনি চাইলে এখানে যে ইমেইলটা আপনি ট্র্যাক করতে পারেন এবং আপনি যদি চান যে এর আছে ইয়াগুলো ট্র্যাক করবেন, এর আছে ইমেইলটা ট্র্যাক করতে পারেন এবং আপনি চাইলে যে হ্যাঁ এগুলাই ম্যাক্সিমামই ট্র্যাক করে। হ্যাঁ, ফোন নাম্বারটা ট্র্যাক করা আমাদের মেন বিষয় এবং আমাদের আরেকটা মেন বিষয় হলো আমাদের কারা কারা লিড ফর্মটা সাবমিট করতেছে। এই যে এখানে ক্লিক করার পরে এই যে আপনার লিড ফর্ম আসে, এই লিড ফর্ম এখানে ক্লিক করার পর আসে এই যে লিড ফর্মটা এটা আছে ট্র্যাক করার, এটা যারা এইটা আমাদের মেইন ট্র্যাকের বিষয়। হ্যাঁ, ওকে, ভালো কথা। তো তাহলে যান, এখানে যান, গোলসে যাবেন, গোলসে যাওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, যদি আপনার এখানে কোনো গোল সেট আপ না করা থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে গোল এখানে ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে মেইন গোল সেই গোলগুলো আপনাকে এখান থেকে সেট আপ করতে হবে। ঠিক আছে, ওকে, এইখান থেকে আপনি গোলগুলা সেট আপ করে নেবেন। সেভ এন্ড কন্টিনিউ দেন, সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনার কি কোয়ালিফাইড লিড দরকার নাকি আপনার কি দরকার, ফোন কল লিড দরকার, মানে যারা ফোন কল চাইতেছে তাদের লিড দরকার নাকি কোয়ালিফাইড লিডস মানে যারা আপনার লিড ফর্ম সাবমিট করতেছে তাদের দরকার। ওকে, এই যে এই লিড ফর্ম যারা সাবমিট করতেছে তাদের দরকার। তো এখান থেকে আপনাকে এটা ট্র্যাকিং করে নিতে হবে ফার্স্ট কাজ না। আপনাকে ট্র্যাকিং যদি আপনি ফুলফিল সেট আপ না হয় তাহলে কিন্তু গুগল আপনাকে রিয়েল রেজাল্ট এনে দিতে পারবে না, গুগল অন্ধকারে ঢিলস করবে। ঠিক আছে, ওকে, কনভার্সন ট্র্যাকিংটা যে লেখা আছে লিড ফর্ম এবং ফোন কল ফোন নাম্বার ট্র্যাকিং, এই দুইটা আমাদের লোকাল সার্ভিস বিজনেসের জন্য মেইন দরকার হয়। ওকে, এবার আসেন 2 নম্বরে আসেন, যেটা দেখতে হবে ল্যান্ডিং পেজ অডিট করতে হবে। ক্লায়েন্ট আপনাকে একটা ল্যান্ডিং পেজ দিবে এই ধরনের এবং বলবে যে তুমি দেখো এই ল্যান্ডিং পেজটা রিসার্চ করো। দেন আপনাকে ল্যান্ডিং পেজে রিসার্চ করতে হবে। আমি শুধু এখানে মাত্র কয়েকটা পয়েন্ট বলবো, আপনারা আরো ভালো ইয়ে করতে পারবেন, ওকে নাম্বার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ল্যান্ডিং পেজ অডিটের জন্য ফার্স্ট আপনাকে কি দেখতে হবে, সাপোজ এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আমাকে যেটা মেন বিষয় দেখতে হবে সেটা হচ্ছে আমার লগোটা ঠিক আছে কিনা, আমার যে বিজনেসটার লগোটা ঠিক আছে কিনা এটা আমাকে ফার্স্ট দেখতে হবে। দেন আমাকে কি দেখতে হবে, রেলিভেন্স মেসেজ অ্যান্ড ম্যাচ ফার্স্ট ইমপ্রেশন, মানে আমি সাপোজ ক্লিনিং সার্ভিস লিখে গুগলে কেউ আমার সার্চ দিছে, ক্লিনিং সার্ভিস ইন ডালাস লিখে গুগলে কেউ সার্চ দিছে, সার্চ দেওয়ার পরে আমাকে এখানে আসলো, এখানে আসার পরে ডিপ ক্লিনিং প্রফেশনাল ক্লিনিং সার্ভিস। আচ্ছা, এটা মনে করেন আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করছি, এটা রান করার পর এখান থেকে আমি যখনই ক্লিক করে এটা ক্লিক করলে টাকা কষ্ট হবে আমার দরকার নাই। আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, এটা ধরেন আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, এই অ্যাড চালাই দিয়েছে সাপোজ ধরেন ক্লিনিং সার্ভিস ইন ডালাস, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন আমি এই ল্যান্ডিং পেজে আসবো, ল্যান্ডিং পেজে আসার পর আমাকে এটা এনশিওর করতে হবে যে আমি যে আমি যে হচ্ছে অ্যাডটা চালাইতেছি এই অ্যাডটা রিলেটেড আমার এখানে আছে কিনা। হ্যাঁ, আমি যে ক্লিনিং সার্ভিসের জন্য আসিছি তা এখানে কি ক্লিনিং সার্ভিস রিলেটেড কোনো কিছু আছে। হ্যাঁ, অবশ্যই আছে, এই দেখেন এটা কিন্তু এখানে একটা ভিডিও দিছে এবং এটা ভিডিওটা ক্লিনিং সার্ভিস রিলেটেড। ঠিক আছে, তো এইটা আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যে অ্যাড কপিটা আপনি যে আছে অ্যাডের যে ইয়েটা লিখছেন মানে অ্যাডটা যে আপনি ক্রিয়েট করবেন সেই আপনি যে অ্যাড কপিতে যে জিনিসটা লিখেছেন সেটা আপনার ইয়েতে আছে কিনা, সেটা আপনার হচ্ছে ওয়েবসাইটে কাস্টমার ল্যান্ডিং করার পরে এটা খুঁজে পায় কিনা, এটা আপনাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল।
এবার আপনাকে কি দেখবে হিরো সেকশন সিটিএ, হিরো সেকশনে সিটি আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। ওকে, তো আমার এখানে ধরেন আসলাম, আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমি কি করব, আমার ধরেন আওয়ার ক্লিনিং সার্ভিস, এখান থেকে আমি এই যে অ্যাপার্টমেন্ট ক্লিনিং আমার মেইন আমার দরকার, আমি সাপোজ একজন কাস্টমার হিসেবে অ্যাপার্টমেন্ট ক্লিনিং আমি চাচ্ছি, আমি অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিসটা নেবো। ওকে, এখানে আমি অ্যাপার্টমেন্ট ক্লিনিং এ আসলাম, অ্যাপার্টমেন্ট ক্লিনিং এ আসার পরে এটা আমি দেখতে পাইছি যে হ্যাঁ এটা অ্যাপার্টমেন্ট ক্লিনিংই করে। ওকে, এবার এখানে কি করবো, আমি নিচে স্ক্রল করতেছি, স্ক্রল করতেছি, স্ক্রল করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পড়লাম ডেসক্রিপশনটা, আমি এত পড়বো না, আমি হালকা পাতলা পড়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে আমি যখন নিচে যাচ্ছি দেখেন গেট এ ফিট এস্টিমেট, এখানে একটা সিটিএ দিয়েছে। ওকে, অ্যান্ড এখানে দেখেন এই যে ডান সাইডে দেখেন এখানে একটা সিটি আছে, এই যে এখানে একটা সিটি আছে, এই যে এখানে একটা সিটিএ বাটন আছে, এটা ওয়ান কাইন্ড অফ সিটিএ বাটন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ওরা ডান সাইডে দিছে, এটা মাঝখানে দিলে কিংবা উপরে যদি দিত তাহলে এটা দেখতে সুবিধা হতো, কাস্টমারের ভালো হতো। এই যে গেট এ ফ্রি এস্টিমেট এখানে দিছে, এবং দেখেন এখানে যখন কাস্টমার ফুল ওয়েবসাইট পড়লো, মানে পড়লো অ্যাপার্টমেন্ট ক্লিনিং এর ফিচার্স এন্ড বেনিফিট পড়লো, পড়ার পরে যখন সে আসবে, আসার পর দেখেন এখানে যে কন্ট্যাক্ট আস নামে একটা ইয়ে আছে, মানে এটা কিন্তু অন কাইন্ড অফ লিড ফর্ম। হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করে সে একটা লিড ফর্ম সাবমিট করতে পারে। এখানে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো এই দেখেন এখানে যখন আমি যাইতেছি, এখানে দেখেন এই নাম্বারটা ক্লিকেবল না, ঠিক আছে, এই নাম্বারটা, ও না, এই নাম্বারটা ক্লিকেবল, এই যে নাম্বারটা ক্লিকেবল, এখানে নাম্বারে ক্লিক করলে এই যে এই যদি ক্লিকেবল হয় তাহলে এই ধরনের আপনার ইয়ে আসবে। এই যে এখানে যাই, এখানে যদি নাম্বারটা ক্লিকেবল হয় তাহলে এই এই ধরনের পপ আসবে। এখানে যাই, এই নাম্বারটা যদি ক্লিকেবল হয় তাহলে এই ধরনের পপ আসবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা ক্লিকেবল যেহেতু, সেহেতু আমাদের জন্য ভালো, দেখতে হবে সিটিএ ঠিক আছে কিনা, রিভিউ আছে কিনা। ওকে, এখানে দেখেন, এখানে ধরেন এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, আমি ওয়েবসাইটের জন্য কাজ করব, এই ল্যান্ডিং পেজটার জন্য স্পেশালি আমি কাজ করব। তাহলে এখানে কি, এখানে আমার কি সিটি আছে, দেখেন এরা কিন্তু স্পেসিফিক ল্যান্ডিং পেজের জন্য সিটি ইয়ারা রাখে নাই, কি বলে, স্পেসিফিক ল্যান্ডিং পেজের জন্য আপনার এই রিভিউটা রাখে নাই। এখানে আমাকে রিভিউতে যদি যাইতে হয় তাহলে আমাকে এই হোম পেজে যাইতে হবে, হোম পেজে যাওয়া আমাকে দেখতে হবে যে এখানে হোম পেজে যাওয়া একটা বিরক্তিকর বিষয়। এটা যে ওয়েবসাইট সেটা যদি আপনার ইয়েতে রাখতো, এই আপনার ল্যান্ডিং পেজে যদি আপনার রিভিউগুলো রাখতো তাহলে কাস্টমার এটা দেখতে কাস্টমারের সুবিধা হতো। ঠিক আছে, দেখতে কাস্টমারের সুবিধা হতো, সেজন্য মানে এখানে যদি রিভিউগুলা, যে এইটা সাপোজ একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের জন্য যদি আমি অ্যাড রান করি, তাহলে এখানে দেখি এখানে এরা রিভিউ দিয়েছে কিনা, এরাও রিভিউ দেয় নাই মনে হচ্ছে। আচ্ছা, আর একটা ওয়েবসাইটে যাই, যে ল্যান্ডিং পেজের জন্য আপনি কাজ করতে চাবেন সেই ল্যান্ডিং পেজে যদি রিভিউ থাকে এটা বেটার। হ্যাঁ, হোম পেজে অনেক সময় কাস্টমার ব্যাক নাও করতে পারে। তবে এখানে দেখলাম আমি হোম পেজেও রিভিউ আছে। হ্যাঁ, আমি যখনই লোগোর উপরে ক্লিক করবো তখনই দেখতে পারবো এখানে রিভিউ আছে এদের। হ্যাঁ, এই দেখেন গুগলে রিভিউ আছে 4.7 অ্যাভারেজ কাস্টমার রেটিং, মানে এখানে এদের গুগলে কিন্তু রিভিউ আছে। ঠিক আছে, এই ওয়েবসাইট এই ল্যান্ডিং পেজের জন্য এরা হোম পেজে রাখছে। তো দেখতে হবে আপনাকে, আপনার ওয়েবসাইটটা যখন অডিট করবেন তখন দেখবেন যে এখানে ওয়েবসাইটের কোনো জায়গায় রিভিউ সেকশন আছে কিনা, রিভিউ আছে কিনা। তো এটা আপনাকে ইনশিওর করতে হবে। অ্যান্ড ফ্রিকশনলেস ফর্মস, হ্যাঁ এটা কি বোঝায়, এটা বোঝায় আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর আমি সব পড়লাম পড়লাম গেলাম, যাইতেছি, আমার সব পড়া শেষ, ভালো লেগেছে আমার, এখন আমি কি করব, এখন আমি একটা ফর্ম পূরণ করব। ফর্মটা কোথায় পাবো, ফর্মটা এই যে যখন আমি ল্যান্ডিং পেজে যাবো তখন কিন্তু আমার এখানে একটা ফর্ম শো করবে, এখানে অনেক সময় এখানে এই যে ডান সাইডের ফর্মটা শো করে। ওকে, এখানে আমার নেম দিয়েছে এরা, এখানে ইমেল দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, দিয়ে সার্ভিস অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেস লাইন টু সিটি টাউন। এত বড় ফর্ম পূরণ নাও আমার যদি নিই আমার কাস্টমার বিরক্ত হইতে পারে। তো এটা আপনাকে দেখতে হবে যে ফর্ম যদি শর্ট হয়, যেমন কাস্টমারের আপনার মেইন দরকার কি, তার নাম দরকার, তার ইমেল দরকার, এবং সে কোন এরিয়ার, শুধু এইটুকুন জানলেও কিন্তু আপনি তার সাথে ইয়া করতে পারবেন, তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। নাম আর ইমেল ফোন নাম্বার পাইলে আপনি ডেফিনেটলি সেই লিডের সাথে, আপনি যে লিডের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হয়েছে এখানে ফার্স্ট নাম দিছে, লাস্ট নাম দিছে, ইমেল দিছে, ফোন নাম্বার দিছে, ভালো কথা, কোম্পানি নেম দিছে, এ অনেক বড় একটা ইয়ে দিছে, অনেক বড় একটা হচ্ছে আপনার ফর্ম দিছে। কাস্টমার এত বড় ফর্ম পূরণ করতে নাও পারে। তো আপনাকে এটা একটা জিনিস দেখতে হবে যখন ল্যান্ডিং পেজ করবেন, তখন এই যে ফর্মটা অনেক বড় কিনা, অনেক তথ্য চাচ্ছে কিনা। যদি অনেক তথ্য চাই তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে বস তুমি এখানে অল্প তথ্য চাও, 5টা 6টা তথ্য নাও, 4-5টা তথ্য নাও, যেমন নাম, ফোন নাম্বার, ইমেল, অ্যান্ড তোমার যে কোন সার্ভিসেস আছে সেই সার্ভিসটা যদি তথ্যটা নাও তাহলে এখানে ক্লায়েন্টের এটা পূরণ করতে সুবিধা হয় এবং ক্লায়েন্ট হ্যাসেল মানে পোহাবে না। ঠিক আছে, এটা দেখতে হবে। আর মোবাইল ক্লিক টু কল আগেই দেখালাম যে যখন আপনি একটা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট আসার পর আপনাকে দেখতে হবে যে আপনি যে নাম্বারে ক্লিক করতেছেন এটা ক্লিকেবল কিনা, এটা ক্লিকেবল কিনা আপনাকে এটা এনশিওর করতে হবে। যদি ক্লিকেবল না হয় তাহলে আপনাকে এটা বলতে হবে ক্লায়েন্টকে। ওকে, অ্যান্ড এখানে আপনি যে আসেন মোবাইল ক্লিক টু কল এবং অথেন্টিক মিডিয়া, অথেন্টিক মিডিয়া কি,
যখন আপনি একটা ওয়েবসাইটে আসলেন, অ্যাড দেখার পর ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন এরা কিন্তু একটা ভিডিও দিতেছে, হ্যাঁ? ভিডিও কিন্তু ভিডিও এই যে, এবং এখানে একটা ভিডিও দিছে। এই ভিডিওটা দেখে, এই পোস্টটা দেখে মনে হইতেছে না একদম রিয়েল একটা মানুষের ফটো। অনেক ক্লায়েন্ট আছে কি করে, এআই দিয়ে ফটো ইমেজ জেনারেট করে ওখানে দিয়ে দেয়। এআই এই যে এটা ওয়ান কাইন্ড অফ, না এটা এআই বলা যাবে না। আচ্ছা ওয়েট, সার্ভিস ম্যানেজ, ওকে এখানে আসেন, সার্ভিস রিক্রুটিং ক্লিনিং, ওকে এখানে আসলাম। এখানে আসার পরে এরাও দেখেন, এরাও কিন্তু অথেন্টিক একটা মানে ফটো ইউজ করছে, যে এরা এই এই ধরনের এই যে, এবং এখানে দেখেন একটা আপনার মানে তাদের কোম্পানির লগো দেয়া তারা আছে, টি শার্ট পরা অবস্থায় তারা এখানে এসেছে, হ্যাঁ? তো আপনাকে যে একটা জিনিস এনশিওর করতে হবে যে ক্লায়েন্টে যদি এআই রিলেটেড ফটো থাকে, সেটা ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি এআই রিলেটেড ফটো না ইউজ করে ওখানে অথেন্টিক ফটো ইউজ করো, তাহলে তো এটা কাস্টমারের ট্রাস্ট বাড়ে। এবং আরেকটা জিনিস দেখতে পেলে, ল্যান্ডিং পেজ অডিটের সময় মোবাইল লোড স্পিড, ভিডিওটা একটু বড় হবে, কারণ গুগল অ্যাডসের ক্যাম্পেইন সেটআপের জন্য এই বিষয়গুলো আপনাদের খুবই জরুরি। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি মানে আল্টিমেটলি মানে অ্যাড ক্যাম্পেইন আপনি অপটিমাইজ তো করবেন। অপটিমাইজ করার আগে আপনার যেটা মেইন পয়েন্ট সেটা হলো আপনাকে করতে হবে। আপনাকে অ্যাড সেটআপটা করতে হবে ভালোভাবে। অ্যাড যদি সেটআপ ভালোভাবে না করেন তাহলে আপনি পরবর্তীতে অপটিমাইজ যত ভালো করেই করেন না কেন, আল্টিমেট কোনো রেজাল্ট কিন্তু তেমন আসবে না। আচ্ছা, মোবাইল লোড স্পিড। আমি সাপোজ এইটা আমার ক্লায়েন্টের আছে এটা ল্যান্ডিং পেজ, তো এটার জন্য আমাকে ডেফিনেটলি ল্যান্ডিং পেজ স্পিড, পেজ লোড স্পিড, পেজ স্পিড টেস্ট, এখান থেকে আমাকে মানে পেজটা আপনার যে ওয়েবসাইটের যে ওয়েবসাইটের যে লোডিং টাইম এটা আপনাকে টেস্ট করে দেখতে হবে। তো আপনারা এখান থেকে কি দেখবেন, এখান থেকে একটা জিনিস দেখবেন, যদি আপনার ওয়েবসাইটের লোডিং টাইম 3 সেকেন্ডের বেশি হয় তাহলে আপনাকে ভাবতে হবে। সো 40% ইউজার কিন্তু মাউস ব্যাক করে চলে যেতে পারে যদি আপনার ওয়েবসাইটের লোডিং টাইম 3 সেকেন্ডের বেশি, এবং যদি 5 সেকেন্ডের বেশি হয় তাহলে 90% ইউজার কিন্তু মাউস ব্যাক করে চলে যেতে পারে, হ্যাঁ? এটা আপনাকে খেয়াল করতে হবে। এখানে অনেক সময় তারতম্য দেখাইতে পারে, কারণ আমার নেটের যদি ইস্যু থাকে তাহলে অনেক সময় লোডিং টাইমটা একটু বেশি দেখাইতে পারে। কিন্তু এটা আপনার যখন অডিট করবেন তখন বেশি একটা গরমিল হবে না, ঠিক আছে? ওকে, এইভাবে আপনাকে লার্নিং পেজের স্পিডটা টেস্ট করে নিতে হবে। এখন আপনাকে যেটা দেখতে হবে, এবং আপনাকে যাইতে হবে কোথায়, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করবেন কোথায়? কিওয়ার্ড রিসার্চ যখন করবেন তখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য সব থেকে গুগলের একটা বেস্ট আছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার, এখানে টুলসে যাবেন, টুলস থেকে প্ল্যানিং এ যান, এই প্ল্যানিং থেকে আপনাকে যেখানে যাইতে হবে, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাইতে হবে। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে এখান থেকে আপনি আপনার যে সাপোজ এটা আমার আছে ওয়েবসাইট, তো এটার জন্য আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ঠিক আছে? এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড দিবেন, এখানে এখানে এটা দিলেন। আপনি দুইভাবে এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখানে আপনার যে সার্ভিস, ক্লিনিং সার্ভিস যদি আপনার হয়, ক্লিনিং সার্ভিস যদি আপনার মেন কিওয়ার্ড হয় তাহলে আপনি ক্লিনিং সার্ভিস দিয়ে করতে পারেন। গেট রেজাল্টে দিয়ে দিতে পারেন। গেট রেজাল্টে যখন দেবেন তখন ক্লিনিং সার্ভিস রিলেটেড যত আপনার কিওয়ার্ড আছে, ভালো ভালো টপ লেভেলের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করবে। তার জন্য কি করবেন, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এই যে বাংলাদেশ লোকেশন আছে, লোকেশনটা কেটে দেয়। আমি কোথায় সার্চ করেছি, দালাস, এই যে দালাস টেক্সাস ইউনাইটেড স্টেটস, আমাকে এখানে দিয়ে এখানে সেভ করে দিতে হবে। মানে আপনার যে লোকেশনে আপনি অ্যাড চালাবেন সেই লোকেশনের আপনার ইয়াগুলো দিতে হবে। ওকে, দেখেন ক্লিনিং সার্ভিস দিয়ে আমি যখন সার্ভিস দিয়েছি তখন দেখেন কার্পেট ক্লিনিং নিয়ার মি, তারপরে কার্পেট ক্লিনিং। ওকে, ভালো কথা। আমার এখানে আরো একটা জিনিস দেখতে হবে, আমার এই আমি যেটার জন্য আপনার অ্যাড ক্যাম্পেইন চালাবো সেটা কি কার্পেট ক্লিনিং করে, কার্পেট ক্লিনিং আছে কিনা আমার এই ল্যান্ডিং পেজ, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে? মানে আপনি যে শুধু কিওয়ার্ড প্ল্যানার থেকে গড়পড়তায় নেবেন বিষয়টা এমন নয়, যে হাউস ক্লিনিং সার্ভিস নিয়ে আমি হাউস ক্লিনিং সার্ভিস, তারপরে কার্পেট ক্লিনিং, এই ধরনের কিওয়ার্ড আপনি এখান থেকে আরেকটা জিনিস বলে রাখা ভালো। এভারেজ মান্থলি সার্চেস 100 থেকে 1K দেখলেন, খাট কেটে নিয়ে নিলেন, বিষয়টা কিন্তু এমন হবে না। আপনাকে এখান থেকে দেখতে হবে 10 থেকে 100টা যদি কি মানে সার্চ ভলিউম থেকে, সেটা আপনি নিতে পারেন, কিন্তু আপনাকে এখানে যেটা আপনার বিজনেসের সাথে রেলেভেন্স সেইটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই কিওয়ার্ড রিসার্চের আরো অনেক আপনার বড় মানে এক কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কথা বলতে যাই এখানে 1 ঘন্টার উপরে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বললে কথা শেষ হবে না। তো এখানে কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। দেন আপনারা কোথায় করতে পারেন, গুগল সার্চ থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো এখানে গুগল সার্চে আমি যাই, গুগল ইউএসএ দিই। আচ্ছা, গুগল ইউএসএ দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিনিং ক্লিনিং সার্ভিস ক্লিনিং সার্ভিস ইন দালাস দিলাম, দিয়ে সার্চ দিলাম।
এখানে একটা জিনিস দেখতে পারবেন আপনারা, ক্লিনিং সার্ভিস ইন দালাস যখন আমি দিয়েছি তখন দেখেন এই যে নিচে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে: অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস, ডিপ ক্লিনিং সার্ভিস দালাস প্রাইস, বেস্ট ক্লিনিং সার্ভিস দালাস। আপনার যারা কাস্টমার তারা কিন্তু অলরেডি এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু সার্চ দিতেছে, তো আপনাকে এটাও নিতে হবে। এখান থেকে আপনাকে, যদি এখান থেকে আপনি কিওয়ার্ড নেন, ৫টা ১০টা কিওয়ার্ড নেন, আপনি সাপোজ ২০টা কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করতেছেন, সে আপনি কিওয়ার্ড প্ল্যানার থেকে ১০টা নিতে পারেন, এখান থেকে মানে ৫-৭টা নিতে পারেন, চ্যাট জিপিটি থেকে ৫-৭টা নেয়, ২টা ৩টা নিতে পারেন। বেস্ট বাইং ইন্টেন্ট কিওয়ার্ডগুলা এখানে দেখেন, এখানে কিন্তু সব থেকে ডালাস ক্লিনিং সার্ভিস, এই যে লোকেশন উল্লেখ করে দিছে, তারপরে বেস্ট ক্লিনিং সার্ভিস দালান, এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব কাজের কিওয়ার্ড। আপনি এইগুলা ইয়ের থেকেও নিতে পারেন, কি বলে, গুগল সার্চ থেকেও নিতে পারেন। আর একটা পয়েন্ট দেখাই, আপনি চলে যাবেন একদম নিচে। নিচে যাওয়ার পরে এখানে দেখেন পিপল অলসো সার্চ, মানে মানুষ এগুলো লেগেও সার্চ দিয়েছে: অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস দালাস, ডিপ ক্লিনিং সার্ভিস দালাস, ক্লিনিং সার্ভিস ইন দালাস কস্ট, ক্লিনিং সার্ভিস ইন দালাস প্রাইস। এইভাবেও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা যায়, ঠিক আছে? তো এই ছিল মনে করেন কিওয়ার্ড রিসার্চ, মানে ২টা ৩টা উপায় কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। কিওয়ার্ড প্ল্যানার থেকে করতে পারেন, গুগল সার্চ থেকে করতে পারেন, চ্যাট জিপিটি অথবা জেমিনি থেকেও করতে পারেন। ওকে, এবার ৫ নম্বর যে পয়েন্টটা সেটা হলো অ্যাড কপি। অ্যাড কপি আপনারা কিভাবে করবেন? অ্যাড কপি করার জন্য আপনারা জেমিনির হেল্প নিতে পারেন অথবা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অথবা কম্পিটিটরস যারা আপনার আছে অ্যাড কপি আছে তাদের হেল্প নিতে পারেন। এই অ্যাড কপিটা কিভাবে করবেন? ওকে, এখানে দেখেন আমি কিওয়ার্ড নিলাম, হ্যাঁ আমি কটা কিছু কিওয়ার্ড নিছি, এই যে আমি এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি, এখানে আমি ৫টা কিওয়ার্ড নিয়েছি। কারণ এই ৫টা কিওয়ার্ড নিয়ে আমি কি করব? কারণ এই ৫টা কিওয়ার্ড নিয়ে আমি যাব হইতেছে কিওয়ার্ড অ্যাড কপি, তাই না? এই যে ৫টা কিওয়ার্ড নিয়ে আমি কোথায় যাব? ৫টা কিওয়ার্ড নিয়ে আমি যাব হচ্ছে আমার এখানে দিব, এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি, এইটা আমার মনে করেন এই ৫টা আমার মাথার কিওয়ার্ড। এবার এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে আমি যাব এআই হেল্প নিতে পারি, আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। ওকে, এখানে আমি লিখতে পারি দিস ইজ মাই কিওয়ার্ড। ভিডিওটা একটু বড় হবে, সবাই দয়া করে দেখবেন। দিস ইজ মাই কিওয়ার্ড। ওকে, দিলাম। এবার এখানে আমাদেরকে লিখতে হবে হেয়ার ইজ মাই ল্যান্ডিং পেজ, হেয়ার ইজ মাই ল্যান্ডিং পেজ। আমার ল্যান্ডিং পেজটা দিয়ে দিই, এটা আমার ল্যান্ডিং পেজ। ওকে, হেয়ার ইজ মাই ল্যান্ডিং পেজ। নাও নাও ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, লোকেশন। লোকেশন আছে ডালাস। ওকে, ডালাস টেক্সাস, ডালাস দিলেই বুঝে নেব লোকেশন। এবার লিখেন নাও গিভ মি 15 হেডলাইন ফর গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন ইন সার্চ অ্যাড ক্যাম্পেইন। এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দেবেন, ক্যারেক্টার, CHRSC, ক্যারেক্টার লিমিট। ক্যারেক্টার লিমিট হচ্ছে 19 ক্যারেক্টার, 90 ক্যারেক্টার, WITHIN within 19 character, within 19 character। দেন এবার এন্টার দেন। এন্টার দেওয়ার পর এখানে আপনাকে ওকে অ্যাড কপি সাজেস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, নিচে যান, এই যে হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি ইন দালাস, ট্রাস্টেড হাউস ক্লিনিং সার্ভিস ইন দালাস, প্রফেশনাল হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, দালাস হাউস ক্লিনিং সার্ভিস ফর হোম বাই এভরি সাইজ। ওকে, রিলায়েবল হাউস ক্লিনিং সার্ভিস। ওকে, লুকিং ফর হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি অন ওয়ান কাইন্ড অফ সিটিএ। সিটিএ দিয়েছে, হ্যাঁ, লুকিং ফর হাউস ক্লিনিং, আপনি কি হাউস ক্লিনিং, ডিপ হাউস ক্লিনিং সার্ভিস ইন দালাস, শিডিউলস এর ভিজিট, মানে সিটিএ সহ দিয়েছে, হ্যাঁ, অ্যাফোর্ডেবল হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি। সবগুলাকে নিয়ার মি নিবেন না, এখান থেকে আপনাকে বাছাই করে করে নিতে হবে। আপনি এখান থেকে ২টা ৩টা নেন, এবার একে আরো বলেন যে গিভ মি মোর, কি গিভ মি মোর হেডলাইন, ও আপনাকে লিখে দেবে, সমস্যা নেই, কিন্তু আপনাকে এটা বুঝে বুঝে নিতে হবে যে কোন হেডলাইন গুলো আপনার বিজনেসের সাথে যাচ্ছে এবং কোন হেডলাইনে মানুষ ক্লিক করার পসিবিলিটি বেশি। হ্যাঁ, এইভাবে আপনাকে জেমিনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনাকে করতে হবে। এবার আরেকটা আসেন যে দালাসে আর আপনার যারা আপনার ইয়াতে আপনার এক্সাক্ট লোকেশনে যারা অ্যাড ইয়ে চালাইতেছে, ওকে, আপনার এক্সাক্ট লোকেশনে যারা অ্যাড চালাচ্ছে তাদের ইয়াগুলা কেমন, ক্লিনিং সার্ভিস ইন দালাস। ওকে, দিয়ে সার্চ দিলেন, সার্চ দেখার পর এখান থেকে আপনি দেখেন এখানে এই যে এটা কিন্তু একটা হেডলাইন, ক্লিনিং সার্ভিস, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস। ওকে, দালাস ক্লিনিং সার্ভিস, কার্পেট ক্লিনিং সার্ভিস এরিয়া, মানে এখানে কিন্তু ওই এরিয়ার নাম উল্লেখ করে দিছে। হ্যাঁ, ওকে, ক্লিনিং সার্ভিস, ক্লিনিং কোম্পানি ইন, এই যে এটা আছে একটা ইয়ের নাম, এই স্টেটের নাম টেইলার মেড ক্লিনিং, এখানে আপনার ইয়া উল্লেখ করতেছে। হ্যাঁ,
এখানে দেখেন গ্রাউড ক্লিনিং, ক্লিন ইট অ্যান্ড সিল ইট, টপ স্টোন ক্লিনিং সার্ভিস, ওকে, এক্সেপশনাল ক্লিনিং সার্ভিস, আওয়ার ক্লিনিং সার্ভিস এরিয়া। এগুলো কিন্তু এক একটা হেডলাইন। তো আপনাকে এখান থেকে আইডিয়া নিতে হবে যে কোন হেডলাইনগুলো আমার জন্য ভালো, কারণ তাই বলে একটা কপি করবেন, কপি করলে কিন্তু আপনি আবার ধরা খেয়ে যাবেন। আপনাকে ওই ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন। তবে জেমিনি চ্যাট জিপিটি থেকে আপনি ভালো ভালো কি অ্যাড কপি, এই হেডলাইন ডেসক্রিপশন এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাকে আরেকটা জিনিস ৫ নম্বরে যেটা করতে হবে, এক্সটেনশন লিখতে হবে। এক্সটেনশন কি? এক্সটেনশন জিনিসটা দেখাই। এক্সটেনশন জিনিসটা হইতেছে, এখানে দেখেন অ্যাড চালাইতেছে, অ্যাড চালাচ্ছে। অ্যাড চালানোর পরে কি করছে? এই যে এটা আছে অ্যাডের আছে আপনার ওয়েবসাইটের নিচে আছে ডিসপ্লে পাথ। এখানে এখানে আরেকটা এখানে কি করতেছে? এই যে এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই কি সাইড লিঙ্ক এক্সটেনশন ইউজ করছে? করে নাই কিন্তু। এই কল আউট এক্সটেনশন ইউজ করছে, ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং। ওকে, নিচে যান। ডালাস ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে হেডলাইন। ওকে, রিকোয়েস্ট ক্লিনিং, এটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, এবার এই দেখেন অফিস ক্লিনিং, প্রফেশনাল ক্লিনিং স্টাফ, অফিস, এই যে এটা একটা নাম, যে এটা একটা সার্ভিস। ওকে, এখানে দেখেন অনেকগুলা কিন্তু এক্সটেনশন ইউজ করছে। এক্সটেনশন ইউজ করলে আপনার লাভ কি? আপনার ধরেন এখানে এসে কেউ পড়তেছে, এই জিনিসটা পড়লো, পড়ার পরে সে ক্লিক করলো, ক্লিক করে সে মনে করেন ক্লিক করলো না, বেরিয়ে যাচ্ছে, তখন এখানে নিচে লিখলেন অফিস ক্লিনিং, প্রফেশনাল ক্লিনিং স্টাফ, তখন কিন্তু তার অফিস ক্লিনিংটা দরকার, তখন সে কি করবে? এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ল্যান্ডিং পেজে যাইতেছে, তখন কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ সিটিআর বাড়বে, আপনার ল্যান্ডিং পেজে গেলেও সেখান থেকে সে কনভার্ট হয়ে যাইতে পারে। এই দেখেন এ কিন্তু ইউজ করছে সাইড লিঙ্ক এক্সটেনশন। এইভাবে আপনি এখানে ডিসক্রিপশনের ভিতরে কল আউট এক্সটেনশন ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস দেখাই, এই যে কল আউট এক্সটেনশনটা এর ভেতরেই কিন্তু ইউজ করা যায়, এর ভিতরে ইউজ করতে হয়। কল আউট এক্সটেনশনটা আপনাকে ক্লিকেবল না, কিন্তু এর ভিতরেই আপনাকে ইউজ করতে হবে। কল আউট এক্সটেনশনটা মূলত কাজ করে কি? আপনার যে কোম্পানির ভ্যালু প্রকাশ করে কাস্টমারদের কাছে। ভ্যালু কি? আপনার কোম্পানি কি কি ধরনের কাজ করে, আপনার কোম্পানির 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3 রুমস ফর, এই যে এটা অপার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে এটা আপনার কোম্পানির একটা ভ্যালু। 20 ইয়ার ধরে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন কাস্টমারকে, এটা কিন্তু আপনার একটা ভ্যালু। ওকে, এবার দেখেন এখানে কিন্তু এই যে এটা গেল কল আউট। স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশনটাও ঠিক ওইভাবে ইউজ করতে হয়। এখানে আপনার এই যে সার্ভিসের বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু খুব দ্রুত যাইতেছি। কল এক্সটেনশনটা কি? কল এক্সটেনশনটা হচ্ছে যখন আপনি গুগলে সার্চ দিচ্ছেন যে আমার ক্লিনিং সার্ভিস দরকার, তো আপনি এখান থেকে পড়লেন পরে আপনাকে ওয়েবসাইটের ভেতরে যাইতে হচ্ছে, এটাও আপনার ওয়েবসাইটের ভেতরে যাইতে হচ্ছে, কিন্তু এখানে দেখেন আরেকজন ইউজ করছে কি? কল আস, মানে কলাস কি? এটা কল এক্সটেনশন ইউজ করছে কিসের জন্য? যে তুমি এখান থেকে ভাই পড়লে ক্লিনিং সার্ভিস তোমার দরকার, এই মিয়ানকিতে তোমার ক্লিনিং সার্ভিস দরকার, তুমি আমাকে ডিরেক্ট কল করো, তোমাকে হ্যাসেল পোয়াইতে হবে না, তোমার ভিতরে যাইতে হবে না, তুমি এখান থেকে আমাকে ডিরেক্ট কল করতে পারো। কল করলে আমি তোমার কলটা রিসিভ করে আমি তোমার সেখান থেকে তোমার সাথে যোগাযোগ করতে পারি। এটা কিন্তু কল এক্সটেনশনের কাজ। কল এক্সটেনশন আপনার এই যারা লোকাল সার্ভিস বিজনেস পরিচালনা করে তারা কিন্তু কল এবং লিড, এই দুইটা তাদের মেইন গোল। ওকে, এবার আসেন বিডিং এ যদি যাইতে হয় তাহলে তো ডেফিনেটলি আপনাকে একটা ক্যাম্পেইন সেটআপে যাইতে হবে। সেটআপ ছাড়া তো আপনি ইয়া করতে পারবেন না, সেটআপ ছাড়া আপনি দেখতে পারবেন না যে আপনার মানে বিডিং কি হওয়া উচিত। আচ্ছা, আমি একটা ক্যাম্পেইন সেটআপ করি, মানে ডেমো ক্যাম্পেইন। আমি আমার লিড ডেফিনেটলি আমি লোকাল সার্ভিসের জন্য অ্যাড গোল আর ক্রিয়েট করলাম না, আমি সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে এটা ইয়ে করতে চাই। আমি কন্টিনিউ করলাম, আমার লিড সার্চ 27। আমি এখানে একটা ডেমো ক্লিনিং সার্ভিস ইন ডালাস, একটা ডেট দিতে হবে, ডেট ক্লিনিং সার্ভিস ইন ডালাস। ডেট হচ্ছে আজকে কত তারিখ? আজকে তারিখ হচ্ছে 7 জুলাই, 7 জুলাই 26। ডেমো ক্যাম্পেইন, ডেমো ক্যাম্প ডেমো ক্যাম্প। ওকে, ঠিক আছে। এবার আমি এখান থেকে কন্টিনিউ করলাম, স্টার্ট নিয়েও। ওকে, ফার্স্টে আপনাকে আসবে বিডিং এ কি? এখানে বিডিং আপনি কয়টা অপশন পাবেন? কনভার্সন পাবেন, কনভার্সন ভ্যালু। ডেফিনেটলি আপনার যদি ই কমার্স বিজনেস হয় তাহলে আপনাকে কনভার্সন ভ্যালু ইউজ করতে পারেন। তাছাড়া লিড সার্ভিস বিজনেসের জন্য আপনাকে কনভার্সন ভ্যালু ইউজ করার কোনো প্রয়োজন নাই। ওকে, আদার্স অপটিমাইজেশন অপশন, ক্লিক আছে, ইমপ্রেশন শেয়ার আছে। আপনি যদি ওই যে ওখান থেকে যখন আমি অবজেক্টিভ দেখালাম, তখন যদি আপনার অবজেক্টিভ থেকে ট্রাফিক আপনি অর্জন করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য, তখন আপনি ক্লিকটা বিডিং হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু আপনার যদি মানে আপনার যদি সাপোজ আপনার অবজেক্টিভ হইতেছে, মানে আপনার গোল হইতেছে আমার লিড পাওয়া, তখন আপনাকে কনভার্সন দিয়ে আগাইতে হবে, ঠিক আছে? এই কনভার্সন দিলাম। এবার কনভার্সন থেকে আপনি কখন একটা ম্যাক্সিমাইজ কনভার্সনে যাইতে পারবেন? যখন আপনার অ্যাড থেকে 28 থেকে 50টার মতন রেজাল্ট আসবে 28 দিনে, লাস্ট 28 দিনে, তখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সনে যাইতে পারবেন, মানে এই বিডিং হিসেবে। তার আগে কিন্তু আপনি ম্যাক্সিমাইজ কনভার্সনের অপশনই পাবেন না এখান থেকে। ওকে, ওকে,
এটা হচ্ছে বিডিং এর প্রসেস। তো নেক্সট করলাম। নেক্সট করার পর এখান থেকে লোকেশনটা আসতেছি পরে। ওকে, এটা হচ্ছে বিডিং এর প্রসেস, যে আপনি কোন বিডিংটা ইউজ করবেন যখন আপনি মানে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, তখন কোন ধরনের বিডিংটা ইউজ করবেন। তো এই বিডিং এ আপনাকে কনভার্সন অথবা ম্যাক্সিমাম কনভার্সন অথবা ক্লিক এইগুলোর অপশনই আপনি প্রথম দিকে পাবেন। কিন্তু যখন আপনার একটা 1 মাস কিংবা 1.5 মাস পরে যে একটা আহ, ইয়েতে চলে আসবে, একটা মানে আপনার একটা মানে রেজাল্ট নিয়ে আসবে, তখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা আম, মানে আলাদা বিডিং গুলো ইউজ করতে পারবেন, টার্গেট সিপি ইউজ করতে পারবেন। আচ্ছা, লোকেশনের বিষয়টা আসি, যেহেতু লোকেশনটা আমার সামনে চলে এসেছে, তো লোকেশন, আচ্ছা লোকেশনটা কিভাবে সিলেক্ট করবেন। আপনি দালাসের লোকেশন, আরে কেটে গেছে আবার, আবার জ্বালা। ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, কন্টিনিউ, সার্চ ক্যাম্পেইন, কন্টিনিউ, কন্টিনিউ, স্টার্ট নিউ, বিডিং তো দেখালাম, নেক্সট। ওকে, এখানে নেটওয়ার্ক আছে দুইটা, গুগল সার্চ করা নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো লোকাল সার্ভিস বিজনেসের জন্য ডেফিনেটলি ডিসপ্লে নেটওয়ার্কে দেখায় আমাদের তেমন কাজ হয় না, তো আপনি এখান থেকে দুইটা বক্সই আপনি তুলে দিতে পারেন। যেহেতু আমি গুগল অ্যাডসের জন্য এটা করতেছি, আমি গুগল অ্যাডসে শুধুমাত্র জাস্ট দেখাইতে চাই। ওকে, লোকেশনে একটা এখানে মেইন পয়েন্ট আছে, লোকেশনে দুইটা পয়েন্ট আছে। লোকেশন আপনি কি আপনার টার্গেটেড লোকেশন কোথায়, আপনার টার্গেটেড লোকেশন আছে ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসের কোথায়, ডালাসে আপনার মেইন লোকেশন। ডালাস টেক্সাস ইউনাইটেড স্টেটস সিটি ইনক্লুড করে দিলেন। ইনক্লুড করে দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, লোকেশন অপশনে যাবেন, প্রেজেন্স অর ইন্টারেস্ট। যদি আপনি প্রেজেন্স অর ইন্টারেস্টটা দেন, তাহলে ডেফিনেটলি আমি এই যে ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ লিখে ডালাস লিখে সার্চ দিছি, এই ধরনের অ্যাডগুলো কিন্তু আমার সামনে এসেছে। অনেক অডিয়েন্স আছে, তারা কিন্তু ডেফিনেটলি বুঝে না বুঝে বাংলাদেশ থেকে সার্চ দিয়ে এখানে ক্লিক করে আপনার $25 $50 খেয়ে ফেলাবে আপনার ক্লায়েন্টের। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে এই যে লোকেশনে যে প্রেজেন্স, মানে পিপল ইন অর রেগুলারলি ইন ইনক্লুডেড লোকেশন, মানে আমি যে লোক ইয়ার জন্য, আমি যে দালাসের জন্য একটা রান করব, ঠিক আছে, এই দালাসের ভেতরে যারা লোকজন আছে শুধুমাত্র just তারাই দেখতে পারবে, বাদ বাকি বাংলাদেশ থেকে যদি কেউ সার্চ করে তারা কিন্তু আমার একটা এইভাবে দেখতে পারবে না। এই জন্য লোকেশনটা আপনি এই প্রেজেন্স এটা দিয়ে দিবেন। ওকে, এটা হয়ে গেল লোকেশনের পার্ট। এখানে এখানে মোর সেটিংস আছে। অ্যাড ক্যাম্পেইন আজকে ইয়ে করবো না, অ্যাড ক্যাম্পেইন আজকে হচ্ছে আপনার ফুল সেট আপ করবো না, আমি শুধু জাস্ট মানে কি কি ধরনের জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি শুধু জাস্ট উল্লেখ করতেছি। ওকে, এবার আসেন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন জিনিসটা কি, যখন আপনি আপনার এই যে ইয়া করবেন, আপনার ধরেন একটা কাজ পাইলেন, কাজ পাওয়ার পরে আপনার মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি আছে ইয়া করো, তুমি আমার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করো। ক্লায়েন্টের নতুন আছে, কিন্তু ইয়া নতুন আছে আপনার, মানে ক্লায়েন্টের নতুন একটা অ্যাকাউন্ট, তো নতুন যদি যেহেতু অ্যাকাউন্ট ক্লায়েন্ট যদি আপনি অ্যাড রান করে ফেলেন, অ্যাড রান করলেই কি আপনার রেজাল্ট ইয়ে আসবে, মানে অ্যাডটা পাবলিশ হবে, বিষয়টা কিন্তু ততটা সহজ না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি অ্যাডমিন যাবেন, অ্যাডমিন থেকে এই সরি বিলিং এ যাবেন, বিলিং থেকে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা আপনাকে করে নিতে হবে। এটা ক্লায়েন্ট করবে, এটা আপনার কাজ না। এই যা খাইছে রে, আমার এখন এই অ্যাকাউন্টটা যাইতো। ওকে, মানে আমার পেমেন্ট মেথড ইয়ে করা নাই, তো এই জন্য আমার মানে ওখানে গেলে সমস্যা। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা আপনার ক্লায়েন্টকে করে নিতে হবে। ফর ক্লায়েন্ট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ক্লায়েন্ট করবে এটা, হ্যাঁ ক্লায়েন্ট আপনাদের জন্য এটা করে দিবে। ওকে, এই ছিল গুগল অ্যাডস এর সার্চ অ্যাড ক্যাম্পেইনের সেটআপের জন্য আপনার এই প্রসেসটা আপনারা ফলো করে দেখতে মানে ফলো করতে পারেন, এবং এই প্রসেসে আমরা মূলত অ্যাড ক্যাম্পেইনগুলো সেট আপ করি, ঠিক আছে, এবং আমরা ভালো রেজাল্টও পাই এইভাবে যখন সেট আপ করে, যখন মানে করেন ক্লায়েন্টের জন্য এইভাবে সেট আপ করে দেন। আপনি যখন অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করবেন দেন, তখন যে আপনাকে ওই সার্চ টার্ম কোথায় এবং আপনার এই যে কিওয়ার্ড গুলা কিংবা আপনার কোন কেওয়ার্ড থেকে ক্লিক বেশি আসতেছে, কস্ট বেশি হইতেছে, তখন আপনার ওইটা পরের কাজ। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনারা কোন কোন বিষয়গুলো মানে খেয়াল করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। যদি এই ধরনের ভিডিও আপনারা আরো চান, যে কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইন ফুল সেটআপ নিয়ে ভিডিও চান, তাহলে কমেন্ট করতে পারেন। এবং এই চ্যানেলে আমি আরো বিস্তারিত গুগল অ্যাডস রিলেটেড, ফেসবুক অ্যাডস রিলেটেড, মানে অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড আমি অনেকগুলো ভিডিও আনবো আস্তে আস্তে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন।